বন্ধুরা, এসআইআর সংক্রান্ত একটা আপডেট দিতে এলাম, খুব গুরুত্বপূর্ণ আপডেট। এই যে নামবাদের তালিকা, সেখানে দেখা যাচ্ছে 91 লক্ষ নাম বাদ চলে গেল। যদিও তার মধ্যে থেকে ট্রাইব্যুনাল যখন বিচার বিশ্লেষণ করবে, কিছু নাম অন্তর্ভুক্ত হবে। কবে হবে, ভোটের আগে হবে কি না, তাই নিয়ে প্রশ্ন তো থাকবেই। 91 লক্ষ লোকই যে ট্রাইব্যুনালে যাবে তা নয়। প্রথম যে 58 লক্ষ নাম বাদ গিয়েছিল, তাদের যাওয়ার কোনো রাস্তা নেই। তার কারণ হচ্ছে তারা মৃত এবং শিফটেড ভোটার, সেগুলো তো একেবারে হয়েই গেছে কমপ্লিট। এবং তারপরে প্রায় 6 লক্ষর মতো ভোটার যারা শুনানিতেই আসেনি, তারাও ট্রাইব্যুনালে যেতে পারবে না। কিন্তু এই যে নতুন করে নাম বাদ গেল, 60 লক্ষ যে ঝাড়াই বাছাই চলছিল, গতকাল ছিল 6 এপ্রিল। সেই 6 এপ্রিল রাত্রের মধ্যে সমস্ত তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। আর আজকে জানিয়ে দেওয়া হয়েছে ওভারঅল সেই যে 58 লক্ষ, তারপরে 6 লক্ষ আর এই 60 লক্ষের মধ্যে যা বাদ গেল, তার সংখ্যা প্রায় ওই 90 লক্ষ 80 হাজার। ওভারঅল বলতে গেলে 91 লক্ষর মতো। আমরা যখন এই এসআইআর শুরুতে গিয়েছিলাম, তখন আমাদের যে ভোটার সংখ্যা সেটা ছিল 7,66,00,000 মতো। এই মুহূর্তে তাহলে আমাদের ভোটার সংখ্যা কত, সমস্ত আলোচনা করব, অনেক ডেটা, এবং আলোচনা করব জেলাভিত্তিক। কোন জেলায় সবথেকে বেশি বাদ গেল জানেন? উত্তর 24 পরগনা। এবং দক্ষিণ 24 পরগনাও কম নয়, সেখানেও 10 লক্ষের উপরে নাম বাদ। তবে এই আলোচনা শুরুটা করি আমরা এই ডেটা দিয়ে। দেখুন, ওই যে বলেছিলাম 7,66,00,000 মতো ছিল ভোটার আমাদের পশ্চিমবঙ্গের তালিকায়। এখন যেটা দেখা যাচ্ছে, বৈধ ভোটার সংখ্যা 6,77,20,728। বাদ গেল 90,83,345। এখান থেকে ওই যে বললাম, কিছু মানুষ ঝাড়াই বাছাই করে ট্রাইব্যুনালের মাধ্যমে হয়তো প্রবেশ করবে। তার সংখ্যাটা কত সেটা অবশ্য পরে আমরা জানতে পারবো। এখনও পর্যন্ত এই যে বাদ যাওয়া ভোটার, যাদের সংখ্যা প্রায় 27 লাখের মতো, সেই 27 লাখের মধ্যে যারা ট্রাইব্যুনালে যাবে, তারা ভোট দিতে পারবে কি না সেটাও কিন্তু এখনও ক্লিয়ার হয়নি। আর এই যে বিবেচনাধীন তালিকা থেকে বাদ পড়েছে 27,16,393 জন। আসি পরের ডেটায়, জেলা ভিত্তিক আমরা কি দেখতে পাচ্ছি। দেখুন, এই যে জেলা ভিত্তিক আমরা বৈধ ভোটারে যাচ্ছি না, একেবারে লাস্টে গ্রিন যেটা রয়েছে সেটা বৈধ ভোটার সংখ্যা, সেটা ডিটেলে যাচ্ছি না। ওটা টোটাল সংখ্যা একেবারে নিচে লেখাই আছে, 6,77,20,728। বাদ যাওয়ার তালিকা যদি আপনি দেখেন, তাহলে সবচেয়ে বেশি তো উত্তর 24 পরগনায় আছে। তবে প্রথম থেকে আমরা যদি দেখি, তাহলে কোচবিহারে বাদ পড়েছে 2,42,570 জনের মতো। আলিপুরদুয়ারে বাদ পড়েছে 1,43,057 জনের মতো। এরপর জলপাইগুড়িতে বাদ পড়েছে 2,01,248 জনের মতো। কালিম্পংয়ে অবশ্য খুবই কম বাদ গিয়েছে। কালিম্পং এমনি পাহাড়ি অঞ্চল, মানুষজনের বসবাসও কম, সেখানে বাদ গিয়েছে 21,530 জনের মতো। দার্জিলিংয়ে বাদ গিয়েছে 1,90,052, কম নয় দার্জিলিংয়ের মতো একটি জায়গায়। উত্তর দিনাজপুরে বাদ গিয়েছে 3,63,646 জনের নাম। এবং দক্ষিণ দিনাজপুরে বাদ গিয়েছে 1,79,555 জনের নাম। এবার আসি মালদা, খুব গুরুত্বপূর্ণ। মালদায় বাদ গিয়েছে কিন্তু 4,59,530 জনের নাম। মুর্শিদাবাদও গুরুত্বপূর্ণ, মুর্শিদাবাদে বাদ গিয়েছে 7,48,959 জনের নাম। তারপরে আসি নদিয়াতেও কিন্তু প্রচুর বাদ গিয়েছে, 4,87,565 জনের নাম বাদ গিয়েছে নদিয়ায়। তারপরেই গুরুত্বপূর্ণ উত্তর 24 পরগনা, সব থেকে বেশি জেলাভিত্তিক যে নাম বাদ গিয়েছে, তার মধ্যে উত্তর 24 পরগনায় 12,60,096 জনের নাম বাদ গিয়েছে। এবং দক্ষিণ 24 পরগনাও কিন্তু প্রচুর মানুষের যে বাদ পড়ার সেইটা আমরা দেখতে পাচ্ছি। 10,91,098 জনের নাম বাদ গিয়েছে দক্ষিণ 24 পরগনা থেকে।
কলকাতা উত্তর বাদ গিয়েছে 4,47,541 জনের নাম। কলকাতা দক্ষিণ থেকে নাম বাদ গিয়েছে 2,49,619 জনের নাম। হাওড়া থেকে বাদ গিয়েছে 5,95,916 জনের নাম। হুগলি 4,68,939। পূর্ব মেদিনীপুর 1,65,345। পশ্চিম মেদিনীপুর 2,73,704 জনের নাম। ঝাড়গ্রাম 55,364, অপেক্ষাকৃত কম ঝাড়গ্রামে। পুরুলিয়া বাদ গিয়েছে 1,91,762 জনের নাম। বাঁকুড়া বাদ গিয়েছে 1,43,425 জনের নাম। পূর্ব বর্ধমান বাদ গিয়েছে 4,35,864 জনের নাম। পশ্চিম বর্ধমান বাদ গিয়েছে 3,94,325 জনের নাম। বীরভূম বাদ গিয়েছে 2,72,689 জনের নাম। এসআইআরের আগে আমাদের ভোটার তালিকা ছিল 7,66,37,529 জন, এবং তার থেকে যে নাম বাদ পড়েছিল তারপর আবার ইনক্লুড হয়ে মোট বাদ গেল হচ্ছে গিয়ে 90,83,345 জন। আর এই মুহূর্তে আমাদের ভোটার সংখ্যা 6,77,20,728 জন। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এরপর হচ্ছে যে ট্রাইব্যুনাল। এরপরে ট্রাইব্যুনালে যাবেন প্রচুর মানুষ। এই যে 27 লক্ষ নাম যেটা বাদ গেল 60 লক্ষর মধ্যে থেকে, তারা মোটামুটি সবাই ট্রাইব্যুনালে যাবেন। কিছুজন যারা নিজেরাই জানে যে আমরা অবৈধ, তারা তো আর যাবে না। তারা হয়তো একটা চেষ্টা করেছিল, আর গেলেও যেতে পারে, ধরা পড়লে পরে তারা বুঝবে, আমাদের এর মধ্যে কোনো ব্যাপার নেই। শুধু ইনফরমেশনটা দিতে এলাম যে এই বাদ গিয়েছে। এরপর যেটা দেখা যাবে সেটা হচ্ছে গিয়ে ভোটে এর উপরে বিরাট একটা এফেক্ট পড়বে। তবে প্রশ্নচিহ্ন একটা বিষয় নিয়ে থেকে গেল, 64 লক্ষ যে প্রাথমিকভাবে নাম বাদ গিয়েছিল 58, আর তারপরে ওই 6 লক্ষর মতো যারা শুনানিতেই আসেনি, সেই নাম তো গেছেই। ওগুলো নিয়ে আর নতুন করে কেউ ট্রাইব্যুনালেও আসবে না, সেটা নিয়ে আপনারা ভালো করেই জানেন। এই যে 27 লক্ষ নাম বাদ গেল, 28 লক্ষর মতো, এরা তো আসবে। এদের মধ্যে থেকে কিছু তো ইনক্লুড হবেই। ওই শুরুতেই যেটা বলেছিলাম, ট্রাইব্যুনালের ভায়া যখন কিছু নাম ইনক্লুড হবে সেটা ভোটের আগে তারা কমপ্লিট করতে পারবে, সম্ভবত পারবে না এই 28 লক্ষ শুনানি, কারণ 19খানা ট্রাইব্যুনাল। তারা যেহেতু 18 তারিখের মধ্যেও যদি লক করে দেওয়া হয়, তারপরেও একটা প্রশ্ন থাকবে, এখানে যদি লক করে দেওয়া হয় তাহলে এই 28 লক্ষ নাম নিয়ে ঝাড়াই বাছাই হবে, ভোটের পরের আসবে, আবার ইনক্লুড হবে, তারপরে নতুন যখন পরের বার আবার ভোট আসবে, যেমন পৌরসভার ভোট আসবে, তারপরে আবার বিধানসভা লোকসভার ভোট আসবে 2029 সালে, তখন হয়তো তারা ভোট দিতে পারবে, যারা ট্রাইব্যুনাল ভায়া হয়ে নাম ইনক্লুড করাতে পারবে। বাকি তো যারা গেলই। কিন্তু যদি দেখা যায় যে 18 তারিখ একটা ডেট ঘোষণা করা হয় যে 18 তারিখের পর আর নতুন কেউ ইনক্লুড হবে না, 18 তারিখ পর্যন্ত যা ঝাড়াই বাছাই হবে ট্রাইব্যুনালের মাধ্যমে, তো সেইখানে যতজনের হবে ততজন ইনক্লুড হয়ে যাবে। সেখানেও একটা প্রশ্ন থেকে যাবে যে বাকি যাদের ঝাড়াই বাছাই হয়নি তাদের মধ্যে থেকেও তো বেশ কিছু থাকতে পারে যারা যোগ্য ভোটার আসতে পারে। তো সেক্ষেত্রে এই কনফিউশনটা অবশ্যই দূর করবেন আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা। 13 তারিখ শুনানি আছে সেখানে, সামনের সোমবার। সেই শুনানিতে কি বলে তার উপর নির্ভর করছে এটা। আপাতত যদি লক করে দেওয়া হয় তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। এবার 13 তারিখে শুনানির পর আমরা জানতে পারবো ট্রাইব্যুনালের মাধ্যমে যাদের নাম ইনক্লুড হচ্ছে তারা আসতে পারবে কি পারবে না। 13 তারিখ অবধি অপেক্ষা করতে হবে। তো এই ছিল ইনফরমেশন। আশা করি ইনফরমেশন কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। ততক্ষণের মতো টাটা।